এসএসসিতে পাস করে বেকার সরস্বতী আর আঙ্গুরটা ছাপ নেতাগুলো আজকে কোটিপতি। খিদের জ্বালায় গণেশ কাঁদে, কারখানাতে তালা, কম বয়সে লক্ষ্মী দিল বরের গলায় মালা। হয়েও বর্তমানে আমরা স্বাধীন নই। মুখ্যমন্ত্রী বলছেন 90% আমরা চাকরি দিয়ে ফেলেছি, ডবল চাকরি দিয়ে ফেলেছি। লজ্জা করে না? পশ্চিমবঙ্গের লজ্জা। শাসক দলের ঘুম হারাম হয়ে গেছে। তারা বারবার আমাদের রাজ্য কমিটির বিভিন্ন নেতৃত্বদের আটকানোর চেষ্টা করছে। তাই এইভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সৈনিকদের নেতৃত্বদের আটকানো যাবে না। বর্তমান এই পশ্চিমবঙ্গের যেরম সন্দেশখালীর মা বোনেরা জেগেছে, ডায়মন্ড হারবার মা বোনেদের উদ্দেশ্যে বলছি, আপনারও জাগুন। এখানে শাহজাহানের মতো, শিবুর মতো যারা আছেন তাদেরকে উৎখাত করতে, এই স্বৈরাচারিক রাজতন্ত্রকে প্রতিহত করতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। কারণ আমরা দেখেছি পরাধীন ভারতবর্ষ যখন ছিল ইংরেজদের অধীনে, তখন নারী পুরুষ উভয়ে, যুব সমাজ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। তবেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীনতার 1947 সালের 15 আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েও বর্তমানে আমরা স্বাধীন নই। আমাদের মা বোনেরা সুরক্ষিত নয়, আমাদের বাপ কাকারা সুরক্ষিত নয়। গণতন্ত্র প্রতিনিয়ত প্রতি মুহূর্তে হত্যা হচ্ছে। তাই এই প্রতিরোধ আমাদের গড়ে তুলতে হবে। তাই বলি, দেখমা উমা দশভুজা, দেখমা এসে ঘরে বিএড করা কার্তিক তোর ঘুগনি ফেরি করে। এসএসসিতে পাস করে বেকার সরস্বতী, এসএসসিতে পাস করে বেকার সরস্বতী আর আঙ্গুরটা ছাপ নেতাগুলো আজকে কোটিপতি। খিদের জ্বালায় গণেশ কাঁদে, কারখানাতে তালা, কম বয়সে লক্ষ্মী দিল বরের গলায় মালা। অসুর মেরে মা তুই রণে দিলি ক্ষান্ত। দেখমা এসে বাংলা জুড়ে কত অসুর জ্যান্ত। আমরা দেখতে পাচ্ছি অসুরগুলো একে একে করে ধরা পড়ছে আর জেলের ভিতরে যাচ্ছে। সমস্ত অসুর কিন্তু বিড়াল হয়ে গেছে। আর অসুরগুলো যখন আস্তে আস্তে বধ হচ্ছে, আমাদের মা বোনেরা আরও সজাগ হচ্ছে, আরও সজাগ হতে হবে। ডায়মন্ড হারবার আগামী দিন বলছে, ডায়মন্ড হাওড়ায় আইএসএফ আসছে। আগামী দিন বলছে ডায়মন্ড হারবার আইএসএফ আসছে। তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। লড়াইটা কিন্তু অত সহজ নয়। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। এ লড়াইয়ে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম সিঙ্গুরে সেই ষড়যন্ত্র, সেই সিঙ্গুরে যে কূটনীতিক ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চে যখন স্যান্ডউইচকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান যিনি আছেন, তিনি ওখানে অনশন মঞ্চ করছেন আর রাজনাথ সিং কানে কানে কি যেন একটা বলছেন। তাই তুমি শিল্প তাড়িয়ে দু হাতে নিয়েছো বেকার মারার দায়। তুমি শিল্প তাড়িয়ে দু হাতে নিয়েছো বেকার মারার দায়। বলো তো, ওই 15টি বছর সিঙ্গুর কি করে ফিরে পাবে? আমরা সব মনে রাখা হবে, সব মনে রাখা হবে, সব হিসেব রাখা হবে। আজকের আমার পশ্চিমবাংলার যে মানুষগুলো, যে ছাত্ররা আজকের মন দিয়ে লেখাপড়া করে, তারা গাড়ি ঘোড়া চড়া হয় না, তাদের অনাহারে মরে তারা। তাই বর্তমান পশ্চিমবঙ্গের শিল্প এক প্রকার বিদায় নিয়েছে। এখন একটাই পশ্চিমবঙ্গের শিল্প আছে, সে হচ্ছে মদ শিল্প, কাশফুলের বালিশ, তোলাবাজ শিল্প, গরু চোর, কয়লা চোর, সোনা পাচার, একের পর এক দুর্নীতি, মিড ডে মিলের চাল চোর। আমাদের 3টে দপ্তর আছে। একটা হচ্ছে শিক্ষা দপ্তর, শিক্ষা দপ্তরও জেলে চলে গেছে, খাদ্য দপ্তরও জেলে, আর স্বাস্থ্য দপ্তরটাই খালি বাকি আছে। এটাও আর কিছুদিনের মধ্যে জেলে চলে যাবে।
তাই 2024-এর লোকসভা 7টা গোল মেরে 7-0 পরাজিত করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ডায়মন্ড হারবারের বুকের থেকে একদম পুরো ছুঁড়ে কালীঘাটে ফেলে দেওয়া হবে। সব কিছু মনে রাখা হবে। বর্তমান পশ্চিমবাংলার মানুষের যে যন্ত্রণা, আজকের আমাদের বেকার যুবকরা যেভাবে গান্ধী মূর্তির পাদদেশ দেশের ধর্ণা মঞ্চে বসে আছে চাকরির আশায়, তারা যোগ্য প্রার্থী হয়ে তারা চাকরি পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী বলছেন 90% আমরা চাকরি দিয়ে ফেলেছি, ডবল চাকরি দিয়ে ফেলেছি। লজ্জা করে না? পশ্চিমবঙ্গের লজ্জা এই বাংলার মেয়েকে আর চায় না। এই বাংলার মেয়েকে এই বাংলা থেকে উৎখাত করতে হবে। আরে ভাইপোকে ডায়মন্ড হারবার বুকে থেকে উৎখাত করতে হবে। এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা আজকের এই জনসভায় নেব। আজকে এই জনসভায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে একটাই বার্তা, এই জনসভা থেকে ফিরে আপনারা প্রতিটা বুধে বুধে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং প্রত্যেকটা বুধে প্রার্থীর ব্যবস্থা করতে হবে। কেন্দ্র বাহিনী থাকবে, ভয় পাবেন না। শাসকের চোখে চোখ রেখে আমরা প্রতিবাদ চালিয়ে যাব। কোনো মাইকা লাল নেই রুখবে। শাসক ভয় পেয়েছে। আর বেশি দীর্ঘায়িত করব না আমার বক্তব্য। আমার পরবর্তী অনেক বক্তব্য এখানে উপস্থিত হয়েছেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।